আজ ঐতিহাসিক 8ই আগস্ট। 8ই আগস্টের রাত্রিবেলা 2024-এর কথা যদি মনে করি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর রাত্রির কিন্তু আতঙ্কের ছায়া ঘটেছিল উত্তর কলকাতার আরজিকর হসপিটালে। আরজিকর হসপিটালে অভয়ার মৃত্যু এক নারকীয় ইতিহাস আজ পশ্চিমবাংলায়। আজ অভয়ার মৃত্যুর 1 বছর। পশ্চিমবাংলার সমস্ত জায়গায় রাত জাগো আন্দোলন ছিল 2024 সালে দুর্গাপুজোর আগে একটি বিরাট বড় ইতিহাস। এই রাত জাগোকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় এই রাত জাগো কর্মসূচি অনুষ্ঠিত করেছিলেন সাধারণ নাগরিক এবং মানুষেরা। বাদ পড়েনি উত্তর থেকে দক্ষিণ কলকাতা। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সেই রাত জাগো আন্দোলন শুধু অনুষ্ঠিত হচ্ছে উত্তর কলকাতার শ্যামবাজারে, কিন্তু দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে বাঘাযতীন থেকে শুরু করে নেতাজি নগরে সমস্ত জায়গাতেই এই রাত জাগো আন্দোলন 9টা থেকে মশাল মিছিল। সেই মশাল মিছিলের পরে অভয়ার বাবা মার উপস্থিতিতে এই মুহূর্তে রাত জাগো আন্দোলনে উপস্থিত হয়েছেন অভয়ার বাবা মা, এবং তা কিন্তু শ্যামবাজার মোড়ে পুলিশের অনুমতি ছাড়াই যে মিছিল, সেই মিছিলে মঞ্চ করতে বাধা দিয়েছিল পুলিশ। সেই মিছিলে উঠে এই মুহূর্তে বক্তব্য রাখছেন অভয়ার বাবা, এবং তার সাথে সাথে রয়েছেন জুনিয়র ডাক্তাররা, রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু রাত পোড়ালেই অভয়ার মৃত্যুর 1 বছর হয়ে গেছে। এই কারণেই ছাত্র সমাজের ডাকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান কিন্তু কাল হবে। কাল নবান্ন চলোর বদলে নবান্ন অভিযানের ডাক দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। আর রাত পেরোলেই সেই নবান্ন অভিযান, অর্থাৎ রাতে রাত জাগো। অভয়ার বাবা মার উপস্থিতিতে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের একত্রে মিলিত কলকাতার নর্থ কলকাতার 4টি জায়গা থেকে মিছিল গিয়ে পৌঁছেছিল শ্যামবাজার মুখে, এবং সেইখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন অভয়ার বাবা। এবং এই ক্ষেত্রে এই যে অনুষ্ঠান, এই যে রাত জাগো অনুষ্ঠান, সেই রাত জাগো অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের বাধা ছিল। সেই বাধাকে জুনিয়র ডাক্তাররা অতিক্রম করে চলেছে। সেই রাত জাগো অনুষ্ঠান চলছে ভোরবেলা 4টে পর্যন্ত। সেই রাত জাগো অনুষ্ঠান চলবে, কিন্তু সেই রাত জাগো অনুষ্ঠান শেষ হয়ে গেলেই নবান্ন অভিযানের জন্য কিন্তু তৈরি হবে পশ্চিমবাংলার জনগণ। অর্থাৎ ছাত্র সমাজের জাগে 3টি জায়গা থেকে মিছিল করে নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে ছাত্র সমাজ। এবং নবান্ন অভিযান শেষ হয়ে যাওয়ার পরই ঠিক 4টের সময় কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছেন অভয়া মঞ্চ, অর্থাৎ পশ্চিমবঙ্গ অভয়া মঞ্চ 4টের সময় কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতায় টালিগঞ্জ টামরিপুর। আজ থেকে 1 বছর আগে এই জায়গাও অভয়ার মঞ্চের দ্বারা পথ অবরোধ, আন্দোলন, মশাল মিছিল, টায়ার জ্বালানো, বিভিন্ন রকম ঘটনা ঘটেছিল। কিন্তু আজ 1 বছর হয়ে গেল, কিন্তু সেই জায়গাটা এখনও কিন্তু অভয়া আন্দোলনের ডাকে সাড়া ফেলার জন্য অস্থির রয়েছে। মানুষের অস্থির এবং আন্দোলনের সুরকে তীব্রতর করতেই আজ রাত জাগো এবং কাল নবান্ন এবং তারপরে কালীঘাট অভিযান। খানিকটা আরজিকরের ডাক্তারের এই ধর্ষণ এবং মৃত্যু, তা কিন্তু মানুষের মনে অত্যন্ত পরিমাণে দাগ কেটেছে, এবং তার জন্যই একের পর এক কর্মসূচি। সরকার এই বিরুদ্ধে এই সম্পর্কে কী মন্তব্য রাখে এবং সরকারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি আন্দোলনের ভূমিকা দিক নির্দেশ করে, সেই দিকেই থাকবে নজর। সারা কলকাতা, সারা দক্ষিণবঙ্গ, সারা পশ্চিমবাংলার কলকাতার উত্তর থেকে দক্ষিণ শুধু রাত জাগো, শুধু মশাল মিছিল আর অভয়ার বিচারের দাবিতে মিছিল, পথ অবরোধ, মোমবাতি মিছিল, মশাল জ্বালানো, তা আজও কিন্তু অটুট। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।